আজকে আমরা যে নামের জন্য করতে যাচ্ছি এর উদ্দেশ্য হল আমাদের গ্রামের রুহুলায় পড়তে এবং আমাদের নবীনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হেলালুদ্দিন এবং নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান এবং আমাদের গ্রামের পূর্ব ইউনিয়নের ব্রিজটির জন্য সকলের দাবি। আমাদের এই ব্রিজের জন্য আমাদের গ্রামের অনেক ছাত্রছাত্রী বর্ষাকালীন সময়ে নবীনগর আসা যাওয়া নৌকা নিয়ে অনেক বিপজ্জনক হয়। ছোট ছোট মাসুম বাচ্চারা নবীনগর লেখাপড়া করে এবং অনেক ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে। আমরা অনেক আতঙ্কের মধ্যে থাকি। বিভিন্ন সময় ঝড় ঝাপটা আসে, এই ঝড় ঝাপটার মাধ্যমে আমাদের ছোট ছোট বাচ্চাগুলা এবং ছেলে মেয়েগুলা স্কুল কলেজের ছেলে যাওয়া এবং গ্রামের আপামর জনসাধারণ সকলের এই অনেকটা ভয়ভীতির মধ্যে থাকে। বিভিন্ন সময় নৌকা ডুবির ঘটনা ঘটে, আমরা রেখেছে, তারপর আমরা অনেক বিপদের মধ্যে আছি। আমাদের সকলের গ্রামের এবং ইউনিয়নের সকল আমাদের এই ব্রিজের জন্য আমরা বিগত সরকারের আমলে আমাদের এই ব্রিজের জন্য একটি দাবি মোটামুটি ফাইনাল হয়েছিল। এখন আমরা শুনতে পারছি এবং জানতে পারছি আহমদ ক্লিনিকের হাসপাতাল এবং গঙ্গা আমাদের এই ব্রিজটি বগদর থেকে করিমসার মাজারের দিক দিয়ে যে ব্রিজটি হবে নবীনগর সেতু বাস্তবায়নের জন্য আজকে এই মানববন্ধনের উপস্থিত আছেন নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা মেহেদী হাসান ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের পূর্ব ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক মানা ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের পূর্ব ইউনিয়নের অনেক মুরব্বী এবং মহিলা মেম্বার উচ্ছেদ করে বন্ধ করে আমাদের প্রতিবাদ করতে হবে। আপনি এখনো সময় আছে, আমাদের ব্রিজ আমাদের করতে দেন। এখানে বাধা তো আমরা সবাই নিব, এই প্রতিবাদের পাশে আমরা লড়াই করে যাব। আর হরিদ্বারে কিন্তু আমরা ইনশাল্লাহ ছাড়বো না। আমার পূর্ববাসী আমরা যতটুকু করার আমরা এতটুকু করে দেবো ইনশাল্লাহ। অনেক খারাপ কাজ হয়, আমাদের কোনো হাসপাতালের দরকার নাই। আমাদের কৃষি ফসল নষ্ট করে আমাদের 2000 মন ধান যেখানে বগদরের জনগণ পেত এখানে এখন ছাই হয়ে গেছে। এখন তার ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের এই কৃষি জমিগুলি নষ্ট করতে যাচ্ছে। আমরা এটা মেনে নেব না। বগদরের জনগণ, নবীনগর পূর্ব ইউনিয়নের জনগণ এটা মেনে নেব না। এলাকা দায়িত্বে নাকি সে আমরা মনে করি না। নবীনগর পূর্ব ইউনিয়ন দেয় একটা টাওয়ার দেয় আজকে সে আমাদের এখানে আমার নাম এবং গ্রামের আমরা গ্রামের মুরব্বিয়ান যত নেতা কর্মী আছে সবাই নিয়ে আমাদের এই ব্রিজের কার্যক্রম কাছাইছে। সেই ব্রিজের পাঞ্চালি করে সে 4 গাঁও দিয়া আনবো ব্রিজ আনবো। সে অত বড় সাহস কোথায় পাইছে? তার হসপিটালে 20 জন ব্যবসা করে বসে আগাম মুকাম দেওয়া আছে তার ভিতরে হয়। আজ থেকে তার আগাম মুকাম তার ফিরে দিবি এখানে বন্ধ করে দেবো। আমাদের 200 নৌকা আছে, এই নৌকাটি তার জন্য এখানে বিকতে পারে নাই। তার এই ব্রিজের আর এই ব্রিজের জন্য অনেক হতগ্রস্ত মানুষেরা হয়। আমরা এটা সরকারের নিতে সে আজকে আমাদের গ্রামের উপরে হাত দিচ্ছে তার ফিরে নিতে হবে। এর বাইরে যদি ওরা দুঃসাহস করে তাহলে কিন্তু
আর ভালো হবে না। কারণ আমরা ইউনিয়নবাসী বুঝবো আমাদের ব্রিজ কোন দিকটা হলে আমাদের সুবিধা হবে। ওরা অন্য গ্রাম থেকে এসে কেন মাতব্বরি কেন করবে? আমাদের এই ইউনিয়নে বহুত জ্ঞানী এবং সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, তারা সিদ্ধান্ত নেবে ব্রিজ কোন দিকটা হলে সুবিধা হবে। ওনাকে সতর্ক করে দিতে চাই, আমরা কিন্তু আন্দোলন ঢাকা করতেও জানি, সোজা রাখতেও জানি। ওরা যদি আর এই ব্রিজ নিয়ে কোনো কাজটা না করা হয় তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। আপনাদের মাধ্যমে আমরা সতর্ক করে দিতে চাই এবং আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। নাই কিছু নাই, সে এটাকে শো করে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংক থেকে লোন এনে মানুষের সাধারণ মানুষকে জিম্মি করে এই বালি দিয়ে ভরাট করে এই, এবং আমরা কিছুদিন আগে আমরা পত্রপত্রিকা দেখছি সে ঋণ খেলাপি তার এই জমি একোয়া করা হয়েছিল। পরবর্তী যারা আমাদেরকে নিয়ে এই অপচিন্তা করতেছেন, মেহরবানি করে আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে শান্ত থাকতেই দিবেন, সামাল দিতে পারবেন না। যদি ব্রিজ হয় নবীনগর থেকে ওই পারে যখন ব্রিজ হবে, নবীনগর তো বন্ধ হয়ে ব্রিজ হবে ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা নয়। দীর্ঘ 1990 সন থেকে কাজী আনোয়ার সাহেব জন ক্ষমতায় আসেন, তখন থেকে আমাদের ব্রিজের স্বপ্ন দেখে এসেছেন, অদ্য পর্যন্ত আমরা এই স্বপ্ন দেখে আছি। আমি সংক্ষিপ্ত ভাবে বলছি, এই স্বপ্ন কোনোদিন আমরা বৃথা হতে দেব না। আমি আপনাদেরকে সতর্ক করে বলছি, এই ব্রিজ আমাদের মুরব্বি দেখে আজ যুবক ছাত্র ভাইরা পর্যন্ত আমরা স্বপ্ন দেখিয়েছি শুধু বকগহর ব্রিজ। শুধু এটা বকগহর ব্রিজ নয়, এই বকগহর ব্রিজের সাথে আমরা জেলা পর্যায় পর্যন্ত এটার সাথে জড়িত। বিদ্যাপুর, বেরকুড়া, কুড়িগড়, মহল্লা, ডুবাগন্ধা, প্রত্যেকটা লোকের এই ব্রিজের সাথে জড়িত। আপনি এক এক ছাত্রের জন্য, শুধু ব্যক্তির ছাত্রের জন্য আমাদের ব্রিজকে আমাদের সেখানে খেতে নিয়ে অন্যদিকে চিন্তা ভাবনা করবেন, সেটা আমরা কিছুতেই হতে দেব না। তার জন্য আগামীতে যতটুকু পদক্ষেপ নেওয়া আপনি থেমে যান, আপনি আমাদেরকে সহযোগিতা করুন। আপনি যদি ব্যতিক্রম কোনো চিন্তা ভাবনা করুন, তার পরিবর্তনে অ্যাকশন নেওয়া হবে। আমি আপনাকে সতর্ক করে বলছি, আপনারা সামনে পারবেন না। আমাদেরকে এই স্বপ্নগুলো সফল দিন, অনেক কষ্ট করে মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন, আজ পর্যন্ত আমরা আছি। আমরা অনেক স্বপ্ন দেখে আছি, এই স্বপ্ন কোনোদিন বৃথা হতে দেব না। আমি সংক্ষিপ্তভাবে আমি আপনার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তুমি ফরিদ মিয়াকে আমি বলি, তুমি অনেক কিছু করেছো, তুমি মাথায় কাঁঠাল রেখে তুমি পুরুষ অনেকদিন খেয়েছো, তুমি খেতে পারবে না। তোমাকে অনেক ইজ্জত করছি, যদি মিলে মেলে না মিলে একলা ভালো। তুমি মিলতে যাও তাহলে মিলে থাকো, আর যদি না মিলতে যাও তোমার এখনই তোমার প্রতিশোধ নিতে যাবে। চেষ্টা করিও না যে এখানে অবৈধ কাজ দিয়ে তুমি অনেক কিছু করেছো। আমরা সবকিছু বুঝি, বুঝিও না বুঝার বান করে থাকি। তোমার কবরে তুমি যাইবা বলে আমরা কোনো কিছু করি না। এখন তোমাকে বলে তুমি হুঁশিয়ার হয়ে যাও। অনেক দিনের স্বপ্ন নয় যে তুমি যদি হাত দিতে যাও তোমাকে অনেক বেজ্জতি হয়ে লেনচেন করে। তুমি দেখো এই বাংলাদেশের সরকার এই সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেছে, আর তুমি এগুলি কি তোমাকে অনুরোধ করি তুমি সাবধান হয়ে যাও, তুমি হুঁশিয়ার হয়ে যাও। যে যদি তার ফলাফল উপস্থিত পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের নবীনগরবাসী, আজকে যে মানববন্ধন করা হচ্ছে সেটি হলো একটি লুটেরা শ্রেণীর লোক, লুটেরা শ্রেণীর যে নেতৃত্ব দিচ্ছে এবং একটা হাসপাতালের নামে এই বগডোর গ্রামের শত শত কৃষি জমি নষ্ট করেছে, কৃষকের পেটে লাথি মেরেছে। এইখানে হাসপাতাল হওয়ার কথা নয়, ব্যক্তির জন্য কোনো ব্রিজ হবে বাংলাদেশের আইনে কোথাও লেখা নেই। আমি বলতে চাই, আপনি অনেক করেছেন, ব্যাংকের টাকা আত্মসাৎ করেছেন, ইতিমধ্যেই ব্যাংক ঋণ নিয়ে দেউলিয়া হয়েছেন। আপনি এই হাসপাতালের নামে অনেক অবৈধ কাজ করে যাচ্ছেন, এগুলি বন্ধ করেন। বন্ধকরণের সময় এসে গেছে, আর দুর্নীতিবাজ সরকার নেই। সুতরাং নতুন বাংলাদেশে আপনি দুর্নীতি করতে পারবেন না। আমি আমার মনে পড়ে 1995 সনে মাদ্রাসার মিটিং এ আমি গিয়েছিলাম। মরহুম ক্যাবিনেট সচিব সিদ্দিকুর রহমান সাহেব মাদ্রাসা দিয়েছিল,
সেখানে আমি প্রথম এই ব্রিজের জন্য ওনার কাছে দাবি করেছিলাম এলাকায়। সেই কথা মনে হয় এবং এই পূর্ব ইউনিয়নবাসীর স্বপ্ন লালিত এই ব্রিজ হবে। আমরা নবীনগরবাসী, নবীনগর উপজেলাবাসী আমরা পূর্ণ সমর্থন করছি। এই ব্রিজ নবীনগরের পূর্ব ইউনিয়নবাসী যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে এই ব্রিজ হবে এবং সে অনেক ফাঁসের জায়গায় দখল করে রেখেছে অন্যায় ভাবে। এগুলি তদন্ত করে প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা দিন এবং আজকের এই মানববন্ধন যে সকলের প্রাণের দাবি করিমসার মাজারের ওই দিক দিয়ে ব্রিজ হবে, পূর্ব ইউনিয়নের প্রাণের দাবি, নবীনগরবাসী, নবীনগর উপজেলাবাসী প্রাণের দাবি এই ব্রিজ ওই দিক দিয়েই হবে। একটি প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ করব, আপনারা দেখেন শত শত হাজার হাজার মানুষ আজকে মানববন্ধনে এসেছে, তাদের দাবি মেনে দেন, তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা আজকে কষ্ট করে এসেছেন আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কোনো আন্দোলনে এই ব্রিজ হওয়ার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ব্রিজ হবে ইনশাআল্লাহ। আমরা থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা মিডিয়ার বাইরা অক্লান্ত পরিশ্রম করে মিডিয়া কাভারেজ করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুন্দরভাবে এই দাবিগুলো তুলে ধরেন, উচ্চতর মহল যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের কাছে বিনীত আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। মহান স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজও পর্যন্ত ঐতিহ্যবাহী নবীনগর পূর্ব ইউনিয়নের প্রাণের দাবি এই তিতাস নদীর উপর স্বপ্নের ব্রিজ হবে। এই স্বপ্নটি দেখেছিলেন আমাদের নবীনগর পূর্ব ইউনিয়নের অনেক মুরব্বীগণ, শত শত হাজার হাজার মুরব্বীরা স্বপ্ন দেখেছেন, আজকে তারা কবরে রয়েছেন। সেই স্বপ্ন আজও আমরা লালিত করি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা এই পূর্ব ইউনিয়নবাসীর যত জনসমর্থন রয়েছি, যত জনগণ রয়েছি, আমরা এই নবীনগর যারা জনপ্রতিনিধি হয়েছে বিগত দিনে, আমরা এই একটাই দাবি ছিল আমাদের। আর পূর্ব ইউনিয়নবাসীর আমরা কোন জনপ্রতিনিধির কাছে আজও পর্যন্ত আমরা ব্যক্তিগত কোনো আমরা স্বার্থ কারো জনপ্রতিনিধির কাছে চাই নাই। শুধু একটাই দাবি আমরা গিয়ে বলছি, আমাদের পূর্ব ইউনিয়নের 50 বছরের লালিত স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আমরা পূর্ব ইউনিয়নবাসী যে স্বপ্নটি দেখি, আপনারা জানেন এই নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে কতটা দূরত্ব ছিল। আজকে রাধিকা সড়ক হয়েছে, রাধিকা সড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যেতে অন্তত 40 মিনিট সময় লাগে। আজকে দেখেন এই যে কৃষ্ণনগর টু এই যে গোপন রোড হয়েছে, এই রোড দিয়ে যদি আপনি এই ব্রাহ্মণবাড়িয়া যান তাহলে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। আপনি দেখেন অত্যন্ত অবাক করার বিষয়, এই নবীনগর পূর্ব ইউনিয়নবাসী যে স্বপ্নটি বিগত 50 বছর থেকে এসেছেন, এই স্বপ্ন যদি বাস্তবায়ন হয় মাত্র 20 মিনিটের মধ্যে এই নবীনগর থেকে আপনি এই বিদ্যাগড়, মেরকোড়া, বিদ্যাগড়, করিগড় দিয়ে রসুলপুর ব্রিজের সাথে সংযুক্ত হলে 20 মিনিটের মধ্যে আপনি ব্রাহ্মণবাড়িয়া যেতে পারবেন। তাহলে কি হয়েছে? এই নবীনগরের সাথে তৃতীয় একটি জেলা সড়ক হবে। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য নবীনগর পূর্ব ইউনিয়নবাসী বহুদিন যাবৎ এই স্বপ্ন লালিত হচ্ছে, লালিত করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এবং যেই ষড়যন্ত্রের নীল নকশা এই যে আমদ, সে যে এই যে কৃষি জমি নষ্ট করে আমাদের সরকারি তিতাস নদীর, এই তিতাস নদী একটি দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য নদী, এই নদী দখল করে এই যে সে অট্টালিকা গড়ে তুলেছে, এই তিতাস নদীর অনেক জায়গা সে দখল করেছে। এভাবে সে আমাদের বগদহের কৃষি এবং কৃষক তাদেরকে মেরে ফেলার লক্ষ্যে সে পূর্ব নীল নকশা করে সে যেভাবে এখানে সে খুবই ষড়যন্ত্রকে নীল নকশা করে এগিয়ে যাচ্ছে। সে দেখেন আজকে টিটুভাই বলেছে যে একটি ব্যক্তি মালিকানার দিনের জন্য আজকে দেশের অবস্থা আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। আজকে যদি আমাদের নবীনগরের কোন অভিভাবক থাকতো তাহলে আমি নিশ্চিত কোন অভিভাবক, কোন এমপি মহোদয় তাকে ডিউ দিত না তার ব্যক্তি মালিকানার দিনের জন্য ব্রিজ হওয়ার জন্য। সে এই সুযোগে সে তার ব্যক্তি, তার
মুনাফার জন্য সেই যে অনেক কিছু জমি কিনছে, এই জমিগুলি আরো বাড়ার জন্য, জমিগুলির জন্য বেশি লাভে বৃদ্ধি করতে পারে, তার সম্পূর্ণ সে জমিতে বাড়াবে, পাশাপাশি আমাদের পূর্ব ইউনিয়নের কৃষি এবং কৃষককে মেরে ফেলার লক্ষ্যে তার যে ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্রের একটা অংশ সে আজকে এখানে একটা ব্রিজ চেয়েছে। আমরা আপনারা বক্তাদের কাছ থেকে শুনেছেন, এখানে আমাদের নবীনগর অনেক গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, আমাদের নবীনগরের সম্মানিত সাংবাদিক বৃন্দরা উপস্থিত হয়েছেন, নবীনগর পূর্ব ইউনিয়নবাসী উপস্থিত হয়েছেন। আজকে আমরা প্রথম সূচনা করলাম এই কথিত আহমদ হাসপাতাল বন্ধের বিরুদ্ধে, তাদের যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রাথমিকভাবে আজকে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছি। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমি যে বিষয়টা আজকে বলতে চাই সেটা হচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে এই কথিত আহমদ সে এখানে এই তিতাস নদীটা একটা ছোট একটা নদী, এখানে সে আবার একটা ফিরি বানাইছে। কেন? এই ফিরিটার একটাই উদ্দেশ্য, ওইখানে মানুষ যাবে, ওইখানে ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা যাবে, অবৈধ যত রকমের ব্যবসায়ী, যত রকমের নোংরামি রয়েছে এগুলো করবে, সমাজকে একটা সুন্দর সুশৃঙ্খল সমাজকে দূষিত করার জন্য তার যত রকমের নীল নকশা আছে সে ওইখানে গড়ে তুলেছে। সে জানি না আগামী দিনে সে এখানে কত রকমের নোংরামি সৃষ্টি করে। তাই আমি আজকে এই মানববন্ধন থেকে আমার এই বক্তব্য, আগামী 24 ঘন্টার মধ্যে তার যে অবৈধ ফিরে এটা বন্ধ করতে হবে। এই ফিরে তিতাস নদী থাকবে না। 2 নম্বর দাবি, সে যে সরকারি আমাদের পানের তিতাস নদী, এই তিতাস নদী নিয়ে আমাদের কবিরা কবিতা লিখে গেছেন। এই তিতাস নদী সে দল করে রাখছে। আমাদের নবীনগরের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি একজন বিচক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি আমাদেরকে ইতিমধ্যে অনেক সহযোগিতা করেছেন আমাদের এই স্বপ্নের বীজ বাস্তবায়নের লক্ষ্যে। আমি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আমি আবেদন করছি, আমি দাবি করছি, আজকের এই মানববন্ধন থেকে এই সরকারি জায়গা যদি আপনারা যদি উচ্ছেদ করে না করা হয় তাহলে আমরা আইন হাতে তুলে দেব। তৃতীয় আমার দাবি, এই যে বৌদ্ধের কৃষি এবং কৃষক তাদেরকে মেরে ফেলার লক্ষ্যে তার যে এই ষড়যন্ত্রের নীল নকশা আজকে থেকে স্টপ করতে হবে। আজকে থেকে কোন জনের শ্রেণী পরিবর্তন করা যাবে না, কোন জমির মধ্যে বালি চালানো যাবে না। যদি আজকে থেকে একটি বালু বৌদ্ধের কোন জমিতে চালানো হয়, এর পরিণাম কি ভয়াবহ হবে সেটা পরদিন আপনি বুঝতে পারেন। আমার যে শেষ এবং মূল দাবি, আমাদের এই স্বপ্নের ব্রিজ এর নিয়ে কোন রকম ষড়যন্ত্র আপনি করতে পারবেন না, করবেন না। যদি করেন, আমাদের এক মুরব্বী মুখী মেম্বার বলে গেছেন কি করতে হয়, আমাদের আরেকজন বলে গেছেন বৌদ্ধের মানুষ অনেক শান্ত, বৌদ্ধের মানুষ এই নবীনগর উপজেলার মধ্যে আপনারা জানেন আগে বৌদ্ধের গানে 50 বছর আগে ঝগড়া হতো। আজকে দেখেন নবীনগরের শান্তি শৃঙ্খলা, একটি মানবিক, একটি সুশৃঙ্খল, একটি শান্তিময় নবীনগর করার লক্ষ্যে এই পূর্ব ইউনিয়নবাসী একটি আইকন, এই পূর্ব ইউনিয়নবাসী একটি মডেল। এই পূর্ব ইউনিয়নবাসীকে আপনি পূর্ব ইউনিয়নবাসীর হাত ভাঙা করবেন না। আপনি দ্রুত আপনার জায়গা থেকে সরে আসুন, আমাদের ব্রিজকে সহযোগিতা করুন। আমাদের পূর্ব ইউনিয়নের ব্রিজ যদি হয় আপনারও ভালো হবে। যদি এটা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমাদের দ্বিতীয় কর্মসূচি নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাইকে আমার অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করেছেন এই রৌদ্রের মধ্যে, আপনারা এই মানববন্ধন সফল করার জন্য। আমাদের নবীনগর পূর্ব ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হেলাউদ্দিন ভাইয়ের ডাকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, গানের সাথে আজকে আরেকটি আমরা ঐক্য গড়ে দিয়ে গেছি। আপনারা জানেন পূর্ব ইউনিয়নবাসীতে ঝগড়া হতো, আজকে দেখেন এই পূর্ব ইউনিয়নের সাথে পূর্ব ইউনিয়নবাসী তারা নিজেরা কিভাবে একজনের কাঁধে মিলে এক করে চলতে পারে। এবারে যে কোনো পূর্ব ইউনিয়নের সাথে যে কোনো পূর্ব ইউনিয়নবাসীর যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই পূর্ব ইউনিয়নবাসী একবার ঐক্যবদ্ধ ছিল, আছে। এই পূর্ব ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ থেকে যে কোনো আন্দোলন করে যাবে ইনশাল্লাহ। এবার বক্তব্য নিয়ে আসছেন আমাদের পূর্ব ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই সভার সম্মানিত সভাপতি, এই আমাদের সকলের প্রিয় জনাব আলাউদ্দিন হেলাল ভাই। উনি ওনার বক্তব্যের পর আজকের এই মানববন্ধন সমাপ্ত ঘোষণা করবেন। উপস্থিত
নবীনগর পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণ, বিভিন্ন ক্লাবের সাংবাদিক ভাইয়েরা উপস্থিত, এখানে আপনারা যারা হয়েছেন আসলে আপনারাই আমার মূলত অভিভাবক। আপনারা যেই কোনো মুহূর্তে যেই কোনো নির্দেশ দিবেন ইনশাল্লাহ সেই নির্দেশের পিছনে আমি আপনাদের সন্তান হিসাবে, পূর্ব ইউপির চেয়ারম্যান হিসাবে ওই নির্দেশটুকু বাস্তবায়নের লক্ষ্যে তার পিছনে সারাদিনে দৌড়াবো। তবে আমাদের গ্রামবাসীর সকলের যে প্রাণের দাবি, দীর্ঘদিনের দাবি, করিম শাহ মাজারের পাশ দিয়ে বন্দরের ব্রিজটুকু বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আজকের মানববন্ধন কর্মসূচি সভা থেকেও আমাদের ইউপির পক্ষ থেকে অনুরোধ করি, করিম শাহ মাজারের পাশ দিয়ে আমাদের বন্দরের ব্রিজটুকু বাস্তবায়ন করার জন্য। আরো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, গত রাত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমার দীর্ঘক্ষণ এসব বিষয়ে কথা হয়েছে। ইনশাল্লাহ উনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এমনকি মহল্লা থেকে করিম শাহ মাজার পর্যন্ত মাটির বরাদ্দের যে বরাদ্দর প্রয়োজন ওনার মন্ত্রণালয় থেকে স্পেশাল ভাবে করায় এনে দিবে, এই প্রতিশ্রুতি গত রাত্রে ইনশাল্লাহ আমার সাথে করছে। তো আমরা ধাপে ধাপে কাজ এগিয়ে যাব। যারা আমাদের এই ব্রিজটুকুর বিরুদ্ধে নীল নকশা একে আপনারা বিভিন্ন কারচুপি করতেছেন, আপনারা এগুলো বন্ধ করুন, নতুবা আপনারা দিনে দিনে টের পাইবেন তেঁতুল টক নাকি বৃষ্টির টক। আমি আপনাদের কাছে শুভনে অনুরোধ করি, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমরা বাজারের মধ্যে কোন দোকানপাটে বা কোন লোকের সাথে কোনো খারাপ বিহেভ করবো না, দোকানপাটে কোনো টাচ করবো না। আমার প্রাইভেট ক্লিনিকের ফিরের দিকে আজকে আমরা ওইদিকে যাবো না, চলবেন না। আমরা এই সভা সমাপ্তর পরে যার যার বাড়িতে চলে যাব, সেই অনুরোধটুকু রেখে সকলের দীর্ঘায়ু কামনা করে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সাংবাদিক ভাইদেরকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা মানববন্ধন কর্মসূচি সভা কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তী কার্যক্রম আমরা ওইভাবে যে কর্মসূচি নিব ওইভাবে আপনাদেরকে জানাবো। ওইভাবে আজকের মতো সারা দিয়ে একযোগে সমবেত হবেন এই বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।